পরীক্ষা তো শেষ হয়ে গেল বন্ধুরা। এবার আমাদের আনসার চেক করার পালা। ক্লাস 12 থার্ড সেমিস্টার এবারে যে তোমাদের 2025-এ পরীক্ষা হলো তার কমপ্লিট পেপারের আমি সলিউশন নিয়ে চলে এসেছি ইংলিশের। আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, যেরকমভাবে আমি তোমাদের গাইড করেছিলাম সেরকমভাবে তোমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষাটা দিতে পেরেছো। কোশ্চেন আমি পড়ে দেখলাম, যথেষ্ট সহজ প্রশ্ন এসছে। যতটা কঠিন ভাবা হয়েছিল সেরকম কঠিন আসেনি, যেহেতু এটা প্রথমবার তোমাদের এই সিলেবাসের ওপর পরীক্ষা হয়েছে, তাই কোশ্চেন যথেষ্ট সহজ রেখেছে। এক এক করে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর মেলাতে শুরু করি। আর এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নিচে কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে। ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ব্যাচ খুব তাড়াতাড়ি আসবে, সেখানে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। চলো এবার এক এক করে আমরা প্রত্যেকটা প্রশ্নকে দেখে নিই, এবং শুধুমাত্র প্রশ্ন দেখবো না, প্রশ্নের পেছনে যে আসল লজিকটা আছে, কেন এই উত্তরটা ঠিক হলো সেটাও আমরা খুব ডিটেলসে বোঝার চেষ্টা করব। আর কোথাও ভুল হলে মন খারাপ করার দরকার নেই, পরের যে পরীক্ষাগুলো হবে সেগুলোর ওপর ফোকাস করবে। আর সব শেষে তোমরা তোমাদের কত স্কোর এসছে, পরীক্ষায় তোমরা কটা ঠিক করেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রথম প্রশ্ন বলছে, when Kalam's father took him to the old mosque in their locality for evening prayer, কালাম কি করতো? তো প্রথম বলছে অপশনে আন্ডারস্টুড ইচ অ্যান্ড এভরি ফ্রেজ অফ দ্য আরবিক ওয়ার্ড, প্রত্যেকটা আরবিক ওয়ার্ডের মানে জানতো। দ্বিতীয় বলছে পার্টলি আন্ডারস্টুড দ্য মিনিং অফ আরবিক, মানে কিছুটা কিছুটা জানতো আরবিক ওয়ার্ডের মানে, দ্যাট ওয়ার চ্যান্ট, যেগুলো ওখানে প্রার্থনা করা হতো। ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গেল আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্ট, কিছুই জানতো না আরবিক ওয়ার্ড যেগুলো ওখানে চ্যান্ট করা হতো। নিউ এভরি আরবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্ট বাই দ্য হার্ট, তো প্রত্যেকটাই জানতো আরবিক ওয়ার্ডের মানে। তো আমরা পড়েছিলাম, এখানে দেখো আমি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও তুলে দিয়েছি, আমাদের টেক্সটের মধ্যে যে লাইনটা ছিল সেই লাইনগুলো তুলে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেন এটা অ্যাকুরেট আনসার। তো এখানে দেখো লেখা ছিল, আই হ্যাড নট ফাইনেস্ট আইডিয়া অফ মিনিং দ্য আরবিক প্রেয়ার্স চ্যান্ট। তো এখানে কোনো রকমেরই আইডিয়া ছিল না, তার মানে এখানে অপশন সি যেটা আছে সেটা ঠিক হয়ে যাবে। তো আমরা অপশন সিতে টিক মারবো। এখানে দেখো আমি তোমাদের কারেক্ট আনসার লিখে দিয়েছি, অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। এরপরে, দ্য গার্ল হুম দ্য ন্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, তো খুব সহজ প্রশ্ন, যে মেয়েটা কি বিক্রি করছিল, তো কেন বাস্কেট, অপশন বি হয়ে যাবে। এরপরে এখানে দেখো আমি তোমাদের কারেক্ট যে এক্সপ্লেনেশন আছে আমাদের টেক্সট থেকে সেটাও তুলে দিয়েছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এরপরে, সি ওয়াজ নাথিং টু মি, স্পিকার ওয়াজ, কে এই কথাটা বলেছিল যে সে আমার কাছে কিছুই নয়। তো এখানে চারটে অপশন দেওয়া আছে, এর মধ্যে টি স্টল ওনার যে আছে সেটা ঠিক হয়ে যাবে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি দেখো, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল, যখন টি স্টলের ওনারের কাছে গিয়ে ন্যারেটর জিজ্ঞাসা করেছিল মেয়েটার সম্বন্ধে, তখন সেই চা বিক্রেতা বলেছিল যে হ্যাঁ একটা মেয়ে আসতো ঠিকই, কিন্তু সে এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়েন দ্য ন্যারেটর আস্কস ওয়াই, দ্য টি স্টল ওনার রিপ্লাই, হাউ শুড আই নো, আমি কি করে জানবো, শি ওয়াজ নাথিং টু মি, তো এই অপশনটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই লাইনটা তুলে দিয়েছিল। এরপরে, দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাবল আই, তো এর মধ্যে গ্রিন ব্লু ডার্ক ডার্ক ট্রাবল আই, ঠিক আছে আমরা পড়েছিলাম। একটু খুঁটিয়ে যদি তোমরা টেক্সটটা পড়ে থাকো তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কোনো ব্যাপারই নয়। তো এখানে আমি লাইনও তুলে দিয়েছি, দেখো, ব্ল্যাক হেয়ার আর ডার্ক ট্রাবল আই। এরপরে, দ্য ন্যারেটার অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি ইউজ টু ভিজিট দেহেরা ইন, তো কোন সময়ে তিনি দেহেরাতে যেতেন, তো আমরা দেখেছিলাম যে সামার, যখন গরমের ছুটি পড়তো সেই সময়ে যেতেন। এ দেখো লেখা আছে, আই ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনে যেতেন। ঠিক আছে। এরপরে, ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম অ্যাজ মাই ডিয়ার ড্যাশ, মাই ডিয়ার জেলার বলেছিল। ঠিক আছে, মাই ডিয়ার জেলার। এরপরে, দ্য, এখানে দেখো তোমাদের এক্সট্রা করে অ্যাড করেছে, মাই ডিয়ার জেলার আই রাইট ইউ দিস লাইন্স অফ 6 ল্যাঙ্গুয়েজ, এটা 6টা ভাষায় আমি তোমাকে লিখেছি। জিজ্ঞাসা করেছিল যে প্রথম যে লেটারটা ব্যাংকারকে পাঠিয়েছিল সেটাতে কি মেনশন করা ছিল, ঠিক আছে, মাই ডিয়ার জেলার মেনশন করা ছিল। এরপরে, কোনো কিছু এখানে ভুল করবে না, ব্যাংকার যদি কেউ টিক মেরে থাকো তাহলে সেটা ভুল। এরপরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, বলছে দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়ং লয়ার চুজ ফর হিমসেলফ commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock on dash, তো কত তারিখে শুরু হয়েছিল এবং কত তারিখে শেষ হয়েছিল আমি তোমাদের বলে দিয়েছিলাম, আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার চান্স বেশি থাকবে। দেখো চলে এসছে। তো এখানে নভেম্বর 1870 সালে শুরু হয়েছিল আর নভেম্বর 1885 সালে শেষ হয়।
তার মানে এখানে অপশন নাম্বার যে এ আছে সেটা ঠিক হয়ে যাবে। 15, একদম পুরোপুরি 15 বছর, কাঁটায় কাঁটায় 15 বছর। এখানে আমি এক্সট্রা করে তোমাদের অ্যাড করে দিয়েছি, দেখো এখানে একটা টেক্সটের মধ্যে লাইন ছিল, এই লাইনটাই যে নভেম্বর 1870 আর এন্ডিং হবে 12 o'clock নভেম্বর 1885। তো এই আনসারটাই ঠিক হয়ে যাবে, অপশন নাম্বার এ। চলো এর পরের দাগে 8-এর প্রশ্ন বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন, মানে ঠিকঠাক কারণটা আমাদের বলতে হবে ফর দ্য ফলোয়িং অ্যাসারশন, নিচের এই যে কথনটা দেওয়া আছে সেটার জন্য একদম অ্যাকুরেট কোন কারণটা যাবে সেটা আমাদের বলতে হবে। লেখা আছে দ্য ইয়ং লয়ার রিনাউন্স মানে প্রত্যাখ্যান করেছিল দ্য 2 millions হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অফ অ্যাজ প্যারাডাইস, যেন স্বর্গের মতন সে এটাকে মনে করেছিল, বাট ডিসপ্রাইজ লেটার, কিন্তু পরে সেটাকে ঘৃণা করেছিল। যে 2 মিলিয়ন টাকা সে পাবে সেটাকে প্রথমে সে ভেবেছিল স্বর্গতুল্য, কিন্তু তারপরে সেটার উপর তার ঘৃণা ধরে গেছিল। কেন ঘৃণা ধরেছিল সেটা আমাদের বলতে হবে। অপশন এতে বলছে হি লার্নড অফ দ্য ব্যাংকার্স ব্যাংক্রাফট কন্ডিশন, এটা তো সে জানতোই না। তারপরে বলছে যে হি ওয়ান্টেড টু হেল্প দ্য ব্যাংকার রিলাই, এটাও তো হবে না। তো সেখানে ব্যাংকারকে তো সে হেল্প করার কথা এখানে কিছু ছিলই না। তারপর বলছে যে মার্সিফুল অ্যান্ড ফরগিভ দ্য ক্যাপ্রাইজ অফ দ্য প্রাউড ব্যাংকার, এটাও হবে না। একমাত্র অপশন ডি আছে যেটা, সেটাই হয়ে যাবে। কারণ সে পরে বুঝতে পেরেছে, দেখো লেখা আছে হি রিয়েলাইজ হাউ ফ্লিটিং, কতটা ক্ষণস্থায়ী, ফিউটাইল মানে হচ্ছে তুচ্ছ, অ্যান্ড ইলিউসারি এবং হচ্ছে মায়াময়, মেটেরিয়াল ওয়েলথ মানে এই যে বস্তুগত যে সম্পদ সেই জিনিসগুলো কতটা তুচ্ছ, কতটা মায়াময়, ওয়ার্ল্ডলি প্লেজার এবং যে এই যে পৃথিবীর যে সমস্ত সুখ ঐশ্বর্য সেই সমস্ত কিছু, সেই সমস্ত কিছুই হচ্ছে মায়াময়। তাই জন্য এখানে তিনি প্রথমে বলেছিল যে 2 মিলিয়ন টাকাটা হচ্ছে তার কাছে স্বর্গতুল্য, কিন্তু যখন তিনি এগুলো উপলব্ধি করেন তখন তিনি এই জিনিসগুলোকে ঘৃণা করেন। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে। আর তাছাড়াও তোমাদের এখানে আমি এক্সট্রা করে লিখে দিয়েছি ডিটেলসে যে টাকা ভোগ বিলাস এই সমস্ত কিছুই সাময়িক এবং অর্থহীন, ঠিক আছে, মরিচিকার মতন এগুলো লেখা ছিল। এই যে যেমন আমি এখানে অ্যাড করে দিয়েছি তোমাদের, এখানে পরপর লেখা আছে যে ফ্রিডম, লাইফ, হেলথ, অল দ্যাট ইন ইউর বুকস কল্ড গুড থিংস ইন দ্য ওয়ার্ল্ড টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন আই ডেসপ্রাইজ, আমি ঘৃণা করি অল দ্যাট ইউ লিভ বাই, যেগুলো তুমি আর কি নিয়ে বাঁচো, আই রিনাউন্স 2 মিলিয়ন, এখানে লেখা আছে স্পষ্ট করে, ঠিক আছে। এরপরে আসছি আমাদের বলছে রিঅ্যারেঞ্জ করার জন্য। তো এখানে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদের এগুলোকে পরপর কারেক্ট অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে, কারেক্ট অর্ডারে সাজাতে হবে। তো প্রথমে বলছে দে অফার্ড হিম বোলস অফ ওয়াটার ইনটু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার। তো এখানে বলছে যে কলম স্যার আছে, কলমের বাবার কাছে নিয়ে আসতো কি একটা করে বাটি নিয়ে আসতো, এবং সেখানে কলমের বাবা কি করতো, নিজের ফিঙ্গার টিপটা ডোবাতো এবং তারপরে একটা কিছু প্রেয়ার বা প্রার্থনা করতো। তারপরে বলছে কলমস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মশ, তো এখানে নিয়ে যেত, কলমের ফাদার কলমকে নিয়ে যেত, তাহলে আগে কলমের ফাদার কলমকে নিয়ে যেত, এটা আগে হবে। তারপরে হবে যে প্রেয়ারের ব্যাপারটা, দুইটা একের আগে আসবে। তো তারপর বলছে যে দিস উড কিওর দ্য ইন্ডিভিজুয়ালস হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাঙ্ক হিম, তারপরে তো এটা যখন প্রার্থনাটা হয়ে যেত তারপরে তো আসতো, ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য এই যে ওই সমস্ত ইন্ডিভিজুয়াল মানে ওই সমস্ত মানুষেরা কালামের বাবাকে থ্যাংক ইউ জানাতে আসতো। তার মানে আগে কালাম যেত তার বাবার সাথে, তারপরে সে প্রার্থনা করতো, তার বাবা প্রার্থনা করতো এটা, আর তারপরে তারা থ্যাংক ইউ বলতে আসতো। তারপরে বলছে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়াস উড বি ওয়েটিং ফর হার ফাদার, হ্যাঁ তার মানে আগে কালামের বাবা কালামকে নিয়ে যেত, তারপরে পিপলরা দেখতো যে বাইরে অপেক্ষা করছে মসজিদের বাইরে, তারপরে তারা অফার করতো, তারপরে সব শেষে আসবে এইটা, ঠিক। তার মানে তিনেরটা সব শেষে আসবে, তিনেরটা সব শেষে একমাত্র অপশন সিতে দেওয়া আছে। তো আমি এটাকে টিক মারবো, বেরিয়ে যাব। এরপর এখানে আমি ডিটেলসে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। আমাদের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, নিচে কমেন্ট সেকশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, এত দূর অবধি যে সলিউশন দিচ্ছি তোমাদের ডিটেলসে, সেটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 10-এ কি বলছে, কলমস অ্যানসিস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ, কোন সময়টাতে বানানো হয়েছিল, আমরা জানি যে এগুলো ব্রিক স্টোন দিয়ে বানানো হয়েছিল, তো 19th সেঞ্চুরিতে বানানো হয়েছিল, ঠিক আছে। এখানে লেখা আছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে, এটা একদম ডাইরেক্ট আমাদের প্যাসেজের লাইন। এরপরে এ গ্রে ব্যাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, তো একা একা বসেছিল। এবার এখানে বলছে সেটা কি দেখছিল, হেয়ার দ্য ব্যাবুন ইজ
পার্চিং অন দ্য ট্রিজ কাস্ট অবজার্ভিং সানসেট। সানসেট দেখছিল না সানরাইজ দেখছিল? আমরা জানি যে সানরাইজ দেখছিল, ভোর হচ্ছিল, গরুগুলো সব মাঠে যাচ্ছিল, তো সেই সময় কি হবে? সানরাইজ হবে। তো এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। বাকি এখানে প্রে মানে হচ্ছে শিকার, শিকার তো সে সেটার জন্য খুঁজছিল না, ঠিক রুইন অফ আর্থ এটাও হবে না। তো একমাত্র এখানে অপশন বি ঠিক হয়ে যাবে। এরপরে এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে, এখানে ডাইরেক্ট এটা কবিতার লাইনে লেখা ছিল যে ওয়াচিং দ্য সানরাইজ, ঠিক। এরপরে পোয়েট্রেস আওয়ার ক্যাসুরিনাটি উইশ টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার। তো এখানে কবিত্রী তার যে প্রিয় গাছ ক্যাসুরিনা গাছ সেটাকে কিভাবে প্রিজার্ভ করতে রেখেছে, কিভাবে সংগ্রহ করতে চেয়েছিল। তো সংগ্রহ করতে চেয়েছিল, এখানে দেখো চারটে অপশন দেওয়া আছে, এখানে একটুখানি গোলাপে আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। অপশন এতে আছে মেমোরি, মেমোরির মাধ্যমে কি প্রিজার্ভ করতে চেয়েছিল? হ্যাঁ, মেমোরির মাধ্যমে প্রিজার্ভ করতে চেয়েছিল। পেন্টিং এর মাধ্যমে তো হবে না, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনার মাধ্যমে হবে না, প্রার্থনার কথা কোথাও এই কবিতার মধ্যে উল্লেখ ছিল না। পোয়েট্রির মাধ্যমে হতে পারে, তার মানে এখানে অপশন এ আর অপশন ডি হতে পারে। কিন্তু এখানে সব থেকে অ্যাকুরেট হবে পোয়েট্রি, কারণ আমরা এখানে একটা লাইন দেখেছিলাম, লক্ষ্য করো এখানে লেখা আছে দেয়ারফর আই ফেন, তাই আমি আন্তরিকভাবে, ফেন মানে হচ্ছে আন্তরিকভাবে বা খুবই ইচ্ছুক আর কি, উড কনসেক্রেট এ লে মানে হচ্ছে এখানে গান, ঠিক আছে, গান বা কবিতা, আনটু দাই অনার ট্রি মানে তোমার সম্মানে হে গাছ। তো এখানে গাছের সম্মানে কবিত্রী একটা গান উৎসর্গ করতে চেয়েছিল। তাই দেখো এখানে সব থেকে অ্যাকুরেট অপশন অপশন নাম্বার ডি হয়ে যাবে, যে পোয়েট্রির মাধ্যমে তিনি এটাকে সংরক্ষণ করতে চেয়েছিলেন। চলো এরপরে আমরা যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন বলছে, কেস, একটা কেস বলছে, ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইয়ারি স্পিচ। এর মানে এটা হচ্ছে গাছের ল্যামেন্ট মানে হচ্ছে শোক গাথা আর বা কষ্টের কথা, অ্যান্ড ইয়ারি স্পিচ এবং একটা ইয়ারি মানে হচ্ছে ভয়পূর্ণ বা ভীতিকর। হোয়াট ইজ দ্যাট পোয়েট ডেসক্রাইবিং হিয়ার। তো এর মাধ্যমে কবিত্রী কি বোঝাতে চেয়েছেন? তো এখানে অপশন নাম্বারে প্রথমে বলেছে দ্য লিভস ফলিং অফ ইন উইন্টার, গাছের পাতা ঝরে যাচ্ছিল শীতেতে, এরকম কোনো কিছুই মেনশন নেই। এরপরে অপশন নাম্বার বিতে বলছে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। তো হ্যাঁ, গাছের যে পাতাগুলো আওয়াজ হচ্ছিল সেই আওয়াজগুলোকেই দুঃখজনক আওয়াজ বলেছিল। দেখো এখানে লেখা ছিল এই যে এই লাইনটায়, তো এই জায়গাটায় বলতে চাইছে যে এই যে গাছের আওয়াজটা, সেই আওয়াজটা হচ্ছে ওই যে বাতাসগুলো হচ্ছিল কন্টিনিউয়াস মারমার অফ উইন্ড, সেইখান থেকে এসছে। তো এখানে অপশন নাম্বার বি অ্যাকুরেট হয়ে যাবে। ফ্লাওয়ার সিঙ্গিং, ফুলেদের গান, এরকম কোনো কিছুই মেনশন ছিল না। আর দ্য ট্রি উইপিং, গাছটা কাঁদছে, এরকম কোনো কিছুও মেনশন ছিল না। গাছটার মধ্যে যে পাতাগুলো নড়ছিল তার আওয়াজটাই এখানে ল্যামেন্ট হিসাবে তুলে ধরা হয়েছে বা একটা শোকগাথা হিসাবে তুলে ধরা হয়েছে। অপশন বি এখানে ঠিক হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি 14 নম্বর প্রশ্নে, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম ক্যাসুরিনা ট্রি অ্যামং দ্য ফলোইং, এর মধ্যে কোনটা ফলস আমাদের বলতে হবে। তো এখানে প্রথমে বলছে দ্য ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানে হচ্ছে শোক বা বিলাপ, অফ দ্য ট্রি রিচ দ্য আননোন ল্যান্ড। তো সেই অজানা জায়গায় যেখানে কবিত্রী ছিলেন সেখানে তার সেই গাছটার দুঃখ বা বিলাপটা পৌঁছেছিল। তো এটা আমরা জানি এটা ট্রু হবে, কারণ এখানে আমরা দেখেছিলাম যে ডার্চ লাইক মারমার বলে একটা মেনশন করা ছিল, মানে হচ্ছে যে শোকায়িত গুঞ্জন, হাফলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ। তো এই যে লেখা ছিল এখানে যে ওই আননোন ল্যান্ডে পৌঁছাতো, তো এই অপশনটা তো ট্রু হয়ে যাবে এক একটা। তারপর এটা বলছে দ্য চাইল্ডহুড মেমোরি অফ দ্য পোয়েট্রেস আর বিং রিকল্ড ইন দ্য পোয়েম। তো ছোটোবেলাকার স্মৃতি, কবিত্রীর ছোটোবেলাকার স্মৃতি এই কবিতার মধ্যে মনে করানো হয়েছিল। তো এখানে অপশন বিও ঠিক হয়ে যাবে। অপশন সিতে বলছে দ্য পোয়েট্রেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, ছোটোবেলায় লিখেছিল, এরকম কোনো কিছু মেনশন করা নেই, ছোটোবেলায় তিনি এটা লেখেননি। তো অপশন সি হবে না। অপশন ডিতে দেখো দ্য ক্যাসুরিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য সোল অফ তরুদা, মানে তরু দত্তের প্রাণের খুব প্রিয় ছিল, তো এটাও তো ঠিক হয়ে যাবে। একমাত্র অপশন সি পড়ে থাকছে যেটা ঠিক হবে না, বাকি তিনটে স্টেটমেন্টই ঠিক। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে আমাদের অ্যাকুরেট আনসার, কারণ এখানে আমাদের ফলস স্টেটমেন্ট খুঁজতে বলেছিল। ঠিক আছে, খুব ভালো করে আমি তোমাদের বারবার বলেছিলাম যে কোশ্চেনগুলোকে পড়বে তারপর উত্তর দেবে। তো এখানে ফলস স্টেটমেন্ট বলেছিল, তো অপশন সি ঠিক হয়ে যাবে। চলো এরপরে আমরা যাচ্ছি 15 দাগে, দ্য ক্যাসোডন ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ ড্যাশ। তো এখানে কিসের সিম্বল ছিল? আমরা জানি যে স্ট্রেংথ আর রেজিলিয়েন্সের, এটা আমি তোমাদের সলভ করিয়েছিলাম, তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটাকে মাইটি হিসাবে দেখানো হয়েছিল কারণ জায়েন্ট কথাটা উল্লেখ ছিল, ঠিক।
এরপরে চলো আমরা পরেরটায় যাই। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমি দিয়ে দিয়েছি, দেখো গ্যালেন্টলি, দ্য জায়েন্ট, এই সমস্ত কথাগুলো দিয়ে তার স্ট্রেংথ, তার রেজিলেন্স এগুলোকে দেখানো হয়েছে। 16 থেকে বলছে ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট। তো ইউলিসিস কার সাথে দেখা করতে চেয়েছিলেন বা দেখা করার আশা রেখেছিলেন সেই খুশির দ্বীপেতে। তো এখানে আমরা জানি যে এটা হচ্ছে আর্চিলিস নামক একজন ব্যক্তি, যিনি হচ্ছেন গ্রিকের একজন হিরো। তো তার সাথে তিনি দেখা করতে চেয়েছিলেন। দেখো এখানে লাইনে লেখাই ছিল, একদম পোয়েমের লাইনে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট আর্চিলিস। তো এখানে অপশন নাম্বার ডি ঠিক হয়ে যাবে। 17 থেকে প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিম্যাকাস ইজ ড্যাশ। তো এখানে তার ছেলে টেলিম্যাকাস কীরকম ধরনের বা কীরকম প্রকৃতির ছিল। প্রথমে বলছে ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। ওয়েল লাভড মানে হচ্ছে খুবই প্রিয় বা ভালোবাসার, এবং জুডিশিয়াস মানে হচ্ছে বিচক্ষণ। এরপরে বিয়েতে বলছে ইনএক্সপিরিয়েন্সড মানে অদক্ষ বা অযোগ্য, অ্যান্ড নেইভ। নেইভ মানে হচ্ছে সরল বা সাদাসিধে। তো এই অপশনটাও হবে না, প্রথমের অপশনটা হওয়ার চান্স বেশি আছে। তারপরে আমি সিয়েতে দেখছি ইনডিফারেন্স অ্যান্ড কেয়ারলেস। তো একদমই উদাসীন ছিল, আর কেয়ারলেস মানে হচ্ছে বলতে পারো অসাবধানী, মানে যে কোনো কিছুর কেয়ার করে না। এরপরে ডিএতে বলছে অ্যাম্বিসিয়াস। অ্যাম্বিসিয়াস মানে হচ্ছে জেদি, মানে যে একটা কোনো কাজ করবেই এরকম একটা জেদি। অ্যান্ড রুথলেস। রুথলেস মানে হচ্ছে নির্মম, যে কারোর দয়া মায়া করে না। তো এই অপশনটাও হবে না, ইনডিফারেন্স কেয়ারলেসও হবে না। তো এখানে লক্ষ্য করো ওয়েল লাভড কথাটা লেখা ছিল, ঠিক আছে। এরপরে 18 থেকে যাচ্ছি আমরা। স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2 দিয়েছে, আমাদের বলতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। প্রথমে বলছে ইন দ্য পোয়েম ইউলিসিস, ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ সর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড ইফ লেফট আনইউজড। তো এখানে ইউলিসিস নিজেকে একটা তরোয়ালের সাথে কম্পেয়ার করেছিল, এবং বলেছিল যে এটাকে যদি ফেলে দেওয়া হয় বা আনইউজড করা হয় তাহলে এটার মধ্যে জং ধরে যাবে। তো এই স্টেটমেন্টটা তো ট্রু। এরপরে দেখো বলছে যে হি আর্জেস হিজ ম্যারিনার্স টু সেল ইস্টওয়ার্ড। এখানে একটা ডাইরেকশন বলেছে যে পূর্ব দিকে যেতে বলছে, টুয়ার্ডস দ্য রাইজিং সান, যেখানে সূর্য উঠছে। আর তারপরে এখানে বলছে ইন সার্চ অফ নিউ অ্যাডভেঞ্চার, নতুন অ্যাডভেঞ্চারের জন্য। তো আমরা দেখেছিলাম যে ইউলিসিস কবিতার মধ্যে সানসেট কথাটা লেখা ছিল, ঠিক আছে, সানরাইজিং কথাটা লেখা ছিল না, দেখো সানসেট কথাটা লেখা ছিল। তো তার মানে অপশন বিটা কি হয়ে যাবে, এখানে স্টেটমেন্ট 2টা ফলস হয়ে যাবে। তো আমাদের স্টেটমেন্ট 1 ট্রু আর স্টেটমেন্ট 2 হচ্ছে ফলস, তো অপশন বি এখানে কারেক্ট হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে আমরা যাচ্ছি 19 দাগের প্রশ্নে। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ। তো পুরনো তার বৃদ্ধ বয়সে তার কীরকম অ্যাটিটিউড ছিল বা বলতে পারো আচার ব্যবহার ছিল। প্রথমে বলছে হি ইজ কন্টেন্ট। কন্টেন্ট মানে হচ্ছে স্যাটিসফাই হওয়া বা তৃপ্ত হওয়া। সে তো তৃপ্ত ছিল না, তার মানে প্রথম অপশনটা হবে না। তারপরে বলছে হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস। তো সে খুবই বোরিং অনুভব করছিল, তো অপশন বি হয়ে যাবে। ঠিক, আর কিছু আমি চেকই করবো না, কারণ আমরা জানি যে সে খুবই বোরডমে ভুগছিল, আর রেস্টলেস ফিলিং তার মধ্যে ছিল। এরপরে আমরা পরেরটায় যাচ্ছি। এখানে আমি লাইন মেনশন করে দিয়েছি, তোমরা দেখতে পাবে যদি পিডিএফটা চেক করো ডিটেলসে। তারপরে 20 দাগে টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটা একদম পুরো কবিতার লাইন তুলে দিয়েছে, তো নট টু ইয়েল্ড হয়ে যাবে। আর এরপরে আমরা যাচ্ছি 21 দাগে ড্যাশ অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। দিস ওয়ার্ডস আর আটার্ড বাই মরিয়া আফটার। মানে এই কথাটা বিড়বিড় করেছিল মরিয়া কখন, যে সমুদ্র আর এখন আমার কিচ্ছু করতে পারবে না। এই কথাটা কখন বলেছিল, যখন বার্টলিও মারা গিয়েছিল, শেষমেশ যখন বার্টলিও মারা যায়। তো অপশন ডি এখানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দ্য অনলি থিংস ফাউন্ড ফ্রম মাইকেলস বডি, ডেড বডি ওয়াজ। তো কি জিনিস পাওয়া গেছিল, আমরা দেখেছিলাম যে একটা শার্টের টুকরো পাওয়া গেছিল এবং তার সাথে এক জোড়া মোজা পাওয়া গেছিল। তো এই অপশনটাই আমাদের ঠিক হয়ে যাবে, যেটা অপশন নাম্বার সিতে আছে। এরপরে যাচ্ছি আমরা ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডেল। হিড হচ্ছে হাইডেরই পাস্ট ফর্ম। তো কি লুকিয়েছিল, দ্য বান্ডেল, সেই বান্ডেলটা লুকিয়েছিল ইন দ্য টার্ফ লফট। বিকজ, কেন লুকিয়েছিল, কারণ তারা চাইছিল যে মরিয়া যেন না এটা দেখতে পায়। তো এখানে অপশন নাম্বার দেখো সিতে দেওয়া আছে, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া। তো এই অপশনটাই ঠিক হয়ে যাবে, বাকি আর কিছু এখানে আমি চেকই করব না। কারণ আমরা যদি একটু ডিটেলসে আমাদের ড্রামাটার সামাটিটাও যদি জানতাম, তাহলেও এই অপশনটা দেখে টিক মারা যেত, ঠিক আছে, অ্যাকুরেট একদম। এরপরে
চব্বিশের দাগে প্রশ্ন বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু অ্যান্ড ফলস ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। নিচের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস আমাদের এখানে দিয়ে দিয়েছে, সেটাকে আমাদের টিক করতে হবে। প্রথমে বলছে বার্টলি ইজ মোরিয়াস অনলি লিভিং সন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। তো একদম ড্রামাটার শেষে একমাত্র বেঁচে ছিল বার্টলি, এরকম তো নেই। আমরা জানি যে বার্টলিও মারা গেছিল, তাহলে প্রথমে স্টেটমেন্টটা ফলস হবে। দেখো এখানে লেখা আছে, এখানে প্রথমে ফলস দেওয়া আছে, এখানে ফলস দেওয়া আছে, এখানে ফলস দেওয়া আছে, আর এখানে ফলস দেওয়া আছে। এরপরে আমি লাস্টেরটাকে আমি চেক করে নিই। দ্য সি ফাইনালি ক্লেমস অল মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি। হ্যাঁ, শেষমেশ সবাইকে নিয়ে, সবাইকে কি নিয়েছিল না, শেষমেশ তো দুজন ছিল, একটা নোরা ছিল, একটা ছিল ক্যাথলিন। তো এখানে অপশন নাম্বার চারেরটা সেটাও ফলস হয়ে যাবে, ঠিক। তো এখানে ফলস তো এই দুটোতে দেওয়া আছে, তো এটা হবে না, তো আমি এটাকে বাতিল করে দিচ্ছি। এই দুটোর মধ্যে এবার আমাদের আরেকটা লাস্ট, এখানে যদি আমরা তিনেরটা চেক করি, দ্য রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি রিটেন ইন ওয়ান অ্যাক্ট। তো এটা একদম পুরোপুরি ট্রু স্টেটমেন্ট। তো অপশন নাম্বার ডি এখানে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, অপশন নাম্বার ডি এখানে ঠিক হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি, এখানে একদম পুরোপুরি ডিটেলসে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এরপরে 25-এর দাগের প্রশ্ন বলছে অ্যাসারশন রিজন দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভার অ্যান্ড এ টেকার। তো এখানে সমুদ্রকে দাতা এবং নেওয়া এই দুটো হিসাবেই দেখানো হয়েছিল। হ্যাঁ, সমুদ্রতেই যে মানুষের জীবন শুরু হচ্ছিল এবং সমুদ্রতেই মানুষ মারা যাচ্ছিল। তো এখানে অপশন এ একদম পুরোপুরি ট্রু হবে। আর এরপরে আমি দেখছি যে পরেরটা, দ্য সি প্রোভাইডস লাইভহুড বাট অলসো ব্রিংস রিপিটেড ডেথ টু মোরিয়াস ফ্যামিলি। তো এটাও ঠিক হবে যে এটা ফ্যামিলিকে লাইভহুড প্রোভাইড করছিল, জীবন দিচ্ছিল, এবং তার সাথে জীবনটা বারবার কেড়েও নিচ্ছিল মরিয়ার যে পরিবার আছে সেখান থেকে। তো এখানে অ্যাসারশন এবং রিজন দুটোই ট্রু হয়ে যাবে। আর তার সাথে এখানে রিজনটা হচ্ছে এর একেবারে কারেক্ট এক্সপ্লেনেশন। তো এখানে দেখো অপশন এতে দেওয়া আছে বোথ এ অ্যান্ড আর, মানে অ্যাসারশন আর রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এখানে অপশন এ ঠিক হয়ে যাবে। দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপরে 26-এর দেখে যাচ্ছি, ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট দ্য প্রিজনার রিড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস কোয়াইট ইনডিসক্রিমিনেটলি। তো এখানে আমাদের বলছে যে ইউজ দ্য ভার্ব ফর্ম অফ কনফাইনমেন্ট। কনফাইনমেন্ট হচ্ছে একটা নাউন ওয়ার্ড, এটার আমাদের ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। কনফাইন হচ্ছে এটার ভার্ব ফর্মে, দেখো লেখা আছে ভার্ব ফর্ম হচ্ছে কনফাইন, আর কনফাইনের পাস্ট ফর্ম হবে কনফাইন্ড। এখানে দেখো সেন্টেন্সটা কিসে ছিল, সেন্টেন্সটা আমাদের পাস্টে ছিল। এখানে অপশন এতে দেখো লেখা আছে ইন দ্য লাস্ট 2 years, একদমই সেম রেখেছে, খালি জাস্ট কনফাইনমেন্টের জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে। রিমেন কনফাইন্ড এখানে লেখা ছিল, প্রিজনার রিড অ্যান্ড ইমেন্স, তো এখানে রিমেন কনফাইন্ড লেখা আছে। এখানে লেখা আছে ওয়াজ কনফাইন্ড, এখানে লেখা আছে ইন দ্য লাস্ট 2 years দ্য কনফাইন্ড প্রিজনার, কনফাইন্ড প্রিজনার, কনফাইন্ড প্রিজনার যদি বলি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ হয়ে যাবে। আমাদের ভার্ব চেয়েছে, ঠিক আছে। প্রিজনারটা কীরকম ছিল, প্রিজনারটা কনফাইন্ড ছিল, প্রিজনার যেহেতু নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কনফাইন্ড, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভই নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয়। এরপরে দেখো লেখা আছে দ্য কনফাইন্ড প্রিজনার, তার মানে এই দুটো অপশন তো আমরা সাইড করে দিতে পারি, এই দুটো অপশন সাইড করে দেবো। পড়ে আছে এই দুটো অপশন। এবার এখানে লক্ষ্য করো, যদি আমাদের প্রিজনারের দিক থেকে দেখি, তাহলে প্রিজনারকে বন্দি রাখা হয়েছিল, প্রিজনারকে বন্দি রাখা হয়েছিল, মানে কারোর দ্বারা প্রিজনারকে বন্দি রাখা হয়েছিল, মানে প্যাসিভ ভয়েসে আসবে। প্রিজনার ওয়াজ কনফাইন্ড বাই দ্য ব্যাংকার, তাহলে এখানে বাই দ্য ব্যাংকারটা নেই, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে আসবে, তার মানে অপশন বি অ্যাকুরেট হবে, ঠিক আছে। রিমেন কনফাইন্ড, এখানে প্রিজনার নিজে থেকে কনফাইন্ড ছিল না, তো এখানে রিমেন কনফাইন্ড কথাটা হবে না। তো এখানে অপশন বি একদম অ্যাকুরেট হয়ে যাবে। চলো এরপরে আমরা যাচ্ছি, এখানে আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা পড়ে নিও। তারপরে 27-এর দাগে প্রশ্ন বলছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস ফ্যামিলি, ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি। আর একটা দিয়েছে এখানে ইট ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। তো এখানে তিনটে স্টেটমেন্ট দিয়েছে, আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে, ঠিক আছে। তো সিম্পল সেন্টেন্সের লজিক কি, আমি তোমাদের বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র একটাই ভার্ব থাকবে, মেইন ভার্ব, আর একটাই সাবজেক্ট থাকবে। তো এখানে দেখো আই ওয়াজ বর্ন ইনটু এ তামিল ফ্যামিলি ইন রামেশ্বরম, তামিল ফ্যামিলি, তাহলে মিডল ক্লাস কোথায় গেল, আমাদের তিনটেই রাখতে হবে, সেন্টেন্সের ডিটেলস মিস করলে হবে না, তিনটেকেই রাখতে হবে, তাহলে প্রথম অপশনটা হবে না। তারপরে কি বলছে আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস ফ্যামিলি দ্যাট ওয়াজ
দ্যাট ওয়াজ যেখানে ব্যবহার করা হবে সেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, তো এটাও হবে না। আমি তোমাদের পড়িয়েছিলাম যে দ্যাট, হু, হুইচ এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। অপশন বিও হবে না। অপশন সিতে বলছে আই ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন এ ফ্যামিলি হুইচ ব্যবহার করেছে। হুইচ তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার হয়, তো এটাও হবে না। তার মানে একমাত্র আমাদের অপশন ডি পড়ে থাকছে। আমি না যদি আরও কিছু চেকও করি, অপশন ডি আমাদের ঠিক হয়ে যাবে। আমি জাস্ট এখানে চেক করলাম যে হুইচ ব্যবহার হয়েছে, এখানে দ্যাট ব্যবহার হয়েছে, এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। আর প্রথম সেন্টেন্সটায় তো কোনো ডিটেলসই ছিল না, এই মিডিল ক্লাসের কোনো ডিটেলসই ছিল না। তার মানে এখানে তিনটে অপশন এলিমিনেট হয়ে গেল, একটা অপশন পড়ে থাকলো। আর এখানে কি বলা হয়েছে, আই ওয়াজ বর্ন ইনটু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, তো একদম সব ডিটেলসই এখানে দেওয়া আছে, তো অপশন ডি আমাদের অ্যাকুরেট হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি 28 দাগের প্রশ্নে। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেওলি, স্প্লিট ইন্টু টু সেন্টেন্স, দুটো আমাদের সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে বলেছে। তো প্রথমত হচ্ছে যে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন্টু, তাহলে এখানে দ্য ট্রেন ডিউ ইন্টু দেওলি, আই ওয়াজ নার্ভাস অ্যাজ অ্যাংশাস, তো এখানে দুটো সেন্টেন্স আলাদা আলাদা হয়ে গেল, তো আমাদের এটাই কারেক্ট হয়ে যাবে। এখানে বিয়েরটা কি বলছে তবু আমি একবার চেক করে নিই। দ্য ট্রেন ওয়াজ ড্রয়িং ইন্টু দেউলি, তো এখানে দ্য ট্রেন ওয়াজ ড্রিউ ইন্টু দেউলি ছিল, এখানে ওয়াজ ড্রয়িং করেছে, টেন্সের চেঞ্জ করে দিয়েছে। জয়নিংয়ের ক্ষেত্রে, স্প্লিটিংয়ের ক্ষেত্রে কোনো কিছুই চেঞ্জ হবে না, যেরকম আমাদের এখানে ইনফরমেশন দেওয়া থাকবে সেরকমই থাকবে, যে টেন্সে থাকবে সেই টেন্সেই রাখতে হবে। তো এখানে দেখো পাস্ট টেন্সে ছিল, তো এখানেও পাস্ট টেন্সে আছে, ঠিক। তো আমাদের এই অপশনটা এখানেই তো এলিমিনেট হয়ে গেল, অপশন বি। অপশন সিতে বলছে দ্য ট্রেন হ্যাভিং ড্রন ইন্টু দেউলি, হ্যাভিং ড্রন ইন্টু দেউলি, এখানে আমাদের মেন ভার্ব গেল কোথা, হ্যাভিং ড্রন বলেছে তো এটা পার্টিসিপেল হয়ে গেল, মেন ভার্ব এখানের মধ্যে নেই, তাহলে মেন ভার্ব যেহেতু নেই তাহলে এটা সেন্টেন্সই তৈরি হলো না। যদি এরকম লেখা থাকতো যে দ্য ট্রেন ওয়াজ হ্যাভিং ড্রন, তাহলে সেখানে এটা ট্রু হওয়ার চান্স ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট হ্যাভিং ড্রন বলেছে। যদি কোনো, আমি তোমাদের শিখিয়েছিলাম, যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে এবং তার আগে কোনো বিভার্ব থাকবে না, তাহলে সেটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ বা পার্টিসিপেল হিসেবে কাজ করে, তো এখানে অপশন সি হবে না। অপশন ডিতে বলছে আই হ্যাড বিন, এখানেও চেঞ্জ করে দিয়েছে, দেখো আই ওয়াজ ছিল, আই হ্যাড বিন করে দিয়েছে, তো এটাও চেঞ্জ করেছে। একমাত্র অপশন এতেই আছে যেখানে অ্যাকুরেট টেন্সও দিয়েছে প্লাস অ্যাকুরেট স্প্লিটও করেছে, তো এই অপশনটাই আমাদের ঠিক হয়ে যাবে। এরপরে আমরা যাচ্ছি, এখানে ডিটেলসে এক্সপ্লেন আছে, তোমরা চেক করে নিও। এরপরে 29 দাগে বলছে আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, শি সেড, এটাকে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এইটা আমার মন বলছে তোমাদের মধ্যে বেশিরভাগই ভুল করে ফেলবে। কেন? কারণ এখানে অপশনগুলো যদি তুমি চেক করো, সাধারণত এটা জিজ্ঞাসা করছে, দেখো শেষে কোশ্চেন মার্ক আছে, তার মানে এখানে আক্সড আসার কথা, দেখো এখানে আক্সড লেখা আছে, কিন্তু এটাও লক্ষ্য করো আক্সডের পর দ্যাট লেখা আছে, দ্যাট তো আক্সের পর ব্যবহারই করা হয় না, তাহলে এখানে তো এই অপশনটা দেখেই এলিমিনেট করে দিতে পারবো আমরা। সেট দ্যাট কি করে হবে, যেহেতু এটা জিজ্ঞাসা করছে আক্স আসার কথা, তাহলে অপশন এও হবে না, অপশন বিও হবে না। দেখতে পেলে অপশন সিতে বলছে ইনকোয়ার্ড অফ দ্য ন্যারেটর, তারপরে ইফ দেওয়া আছে, ইফ তো আমরা জানি যে এখানে ব্যবহার করা হয় যখন সেটার ইয়েস নো কোশ্চেন থাকে, সেখানে ইফ ব্যবহার করা হয়। আচ্ছা আমি এটাকে আপাতত স্কিপ করছি, অপশন ডিতে দেখছি যে এটা এলিমিনেট করা যায় কি না। লেখা আছে সি আক্সড, এখানে আক্সড কথাটা মেনশন আছে, খুব ভালো। ওয়েদার সি ইজ শিওর, শি ইজ শিওর, এখানে দেখো পাস্ট টেন্সে ছিল, ভেতরে দেখো প্রেজেন্ট টেন্সে আছে, বাইরে আছে সিম্পল পাস্ট, ভেতরে আছে সিম্পল প্রেজেন্ট। তাহলে আমি তোমাদের শিখিয়েছিলাম যে বাইরে যদি সিম্পল পাস্ট থাকে, ভেতরে যদি সিম্পল প্রেজেন্ট থাকে, তাহলে ভেতরে রিপোর্টিং স্পিচের টেন্সটাও কি হয়ে যায়, সিম্পল পাস্টে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে আর ছিল, সিম্পল পাস্টে গেলে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, কিন্তু এখানে তো ইজ ব্যবহার করা হয়েছে, তাহলে এইখানে এই অপশনটাও আমাদের কি হয়ে যাবে, হবে না। তার মানে একমাত্র আমরা যদি অপশন এলিমিনেশন টেকনিকও ব্যবহার করি, আমাদের মধ্যে তিনটে অপশন কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে, একমাত্র অপশন সি পড়ে আছে যেটা এখানে অ্যাকুরেট হচ্ছে। এখানে ইনকোয়ার অফ কথাটা ব্যবহার করা হয়েছে, লক্ষ্য রাখবে ইনকোয়ার অফ কথাটা আমরা ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর সেটা হচ্ছে আকসেরই খুব ফর্মাল ভার্সন বলতে পারো, মানে ফর্মাল ইংলিশে ইনকোয়ার্ড অফ কথাটাকে ব্যবহার করা হয়, আর তার সাথে পেয়ারিং যায় হচ্ছে ইফের, ঠিক, এটাকে মনে রেখে দেবে। এরপরে আসছে, তো এখানে অপশন সি দেখো অ্যাকুরেট হয়ে গেছে, ডিটেলসে আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটুখানি ভালো করে পড়লেই বুঝতে পেরে যাবে। এরপরে 30-এর দাগের প্রশ্ন বলছে আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এখানে এখানে আমাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করলে অ্যাজ ব্যবহার করা হয় আমরা জানি,
বাট তো ব্যবহার করা হয় না, তাহলে এই অপশনটা এলিমিনেট। এরপরে অলদো ব্যবহার করা হয় আমরা জানি, অ্যাজ ব্যবহার করা হয় আমরা জানি। এবার এই ৩ টে অপশনের মধ্যে আমি চেক করব। এখানে প্রথমে কি বলছে, অ্যাজ আই হ্যাড টু রান টু মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারেজ শার্ডার অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। তো যেহেতু আমি দৌড়ে কম্পার্টমেন্টে গেছিলাম তখন ক্যারেজটা মানে ওই যে বগিটা আছে সেটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। আমি কম্পার্টমেন্টে গেলাম তারপর ঝাঁকুনি দিল, নাকি ঝাঁকুনি দেওয়ার পরে আমি কম্পার্টমেন্টে গেলাম? যেই আমি দেখলাম যে ঝাঁকুনি দিচ্ছে তখনই আমি কম্পার্টমেন্টে গেলাম। যদি আমি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ভাবি, যখন ঝাঁকুনি দিল তখনই আমি দৌড়ে কম্পার্টমেন্টে গেলাম, এটাই অ্যাকুরেট হবে। কিন্তু এখানে তো উল্টো দিচ্ছে, যে আমি আগে কম্পার্টমেন্টে গেছি তারপর ঝাঁকুনি দিয়েছে, তো এটা তো হবে না। অপশন এও এলিমিনেট হয়ে গেল। এটা লজিক দিয়ে যদি ভাবি এটা এলিমিনেট হয়ে যাবে। অলদো মানে হচ্ছে যদিও, যদিও ক্যারেজটা ঝাঁকুনি দিয়েছিল, আমি দৌড়ে গেছিলাম, যদিও দিয়ে আবার কি করে হবে? আমি মানছি অলদো দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়, কিন্তু এখানে যদিও কথাটা আসবে না, যেহেতু কথাটা আসবে। অ্যাজ মানে হচ্ছে যেহেতু, তো এখানে সব থেকে অ্যাকুরেট ডি এরটা হবে। দেখো, অ্যাজ দ্য ক্যারেজ সার্ডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, যেহেতু ওই বগিটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল এবং সামনের দিকে এগিয়ে গেছিল, তাই আমি দৌড়ে কোথায় গেলাম, আমার কম্পার্টমেন্টের দিকে গেলাম। তো এখানে অপশন নাম্বার ডি অ্যাকুরেট হয়ে যাবে। এখানে আমি ডিটেলসে তোমাদের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি। দেখো আমি লিখে দিয়েছি যে সিয়েরটাও ঠিক হওয়ার কথা ছিল, কেন ঠিক হওয়ার কথা ছিল সেটাও আমি লজিক দিয়েছি। কিন্তু এখানে যদি আমি দুটোর মধ্যে চুজ করি তো আমি অপশন নাম্বার ডিকেই চুজ করব, আর সেটারও এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তোমরা পিডিএফটাকে যদি একটু ডিটেলসে পড়ো খুব ভালো করে বুঝতে পারবে। এরপর আসছি আমাদের আনসিনে। আনসিনের ক্ষেত্রে আমাদের এখানে প্রফেসর শঙ্কু দিয়েছে। আশা করছি তোমরা খুব ভালোভাবে এটাকে সলভ করতে পেরেছো, কারণ প্রফেসর শঙ্কু তোমাদের ছিল। তো এখানের মধ্যে আমি ডাইরেক্ট তোমাদের আনসার বলে দিচ্ছি। আমি এখানে এটাকে আর পড়ছি না, অনেকটা টাইম নষ্ট হবে। প্রথমে বলছে দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মেনশনড ইন দ্য স্ক্রল ওয়াজ নেম। তো যে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানের কথাটা মেনশন ছিল সেটা কোনটা ছিল? তো এখানে দেখো, আমি যদি এখানে দেখি ইজিপশিয়ান ফিজিশিয়ান নেব্রা, তো এখানে লেখা আছে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান, তার নাম হচ্ছে যে নেব্রা। তো অপশন নাম্বার ডিতে দেওয়া আছে। এ দেখো আমি এখানে নিচে অ্যাডও করে দিয়েছি, ইট স্পিক অফ দ্য লেজেন্ডারি ইজিপশিয়ান ফিজিশিয়ান নেমড নেব্রা। ঠিক এই লাইনটা আমরা এখানের মধ্যে পেয়ে যাব, তোমরা যদি একটু চেক করো ডিটেলসে পেয়ে যাবে। তো আমি একদম সাপোর্টিং স্টেটমেন্টও তুলে দিয়েছি প্যাসেজ থেকে। এরপরে হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিকল দ্য পার্সেল, তো কখন মেনশন করেছিল? তো তখন হচ্ছে যে ইভিনিং, উইন্টারের ইভিনিং টাইম। তো অপশন নাম্বার বি হয়ে যাবে। এই দেখো এখানে লেখা আছে প্যাসেজের মধ্যে, ওয়ান উইন্টার ইভিনিং প্রফেসর শঙ্কু রিসিভড এ পার্সেল ফ্রম কায়রো। তো এখানে অপশন নাম্বার বি আছে, ঠিক হয়ে যাবে। তারপরে চুজ দ্য সিনোনেমস অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি। সারপ্রাইজের সিনোনেমস বলেছে, মানে সমার্থক শব্দ। অ্যাস্ট্রোনিস্ট মানে হচ্ছে সারপ্রাইজ হওয়া, এটা আমরা জানি। ফিয়ার মানে হচ্ছে ভয় পাওয়া, সারপ্রাইজ আর ভয়ের মধ্যে তো তফাৎ আছে, তো অপশন সি হবে না। জয় মানে খুশি হওয়া, সারপ্রাইজ হওয়া তো নয়। অ্যাঙ্গার মানে রেগে যাওয়া, সারপ্রাইজ হওয়া নয়। অ্যাস্ট্রোনিস্ট হওয়া মানেই হচ্ছে অবাক হওয়া বা সারপ্রাইজ হওয়া। তো এখানে অপশন নাম্বার বি, এটা ভোকাবুলারি একদম সহজ দিয়েছে, খুব একটা কঠিন দেয় না। এরপরে পার্সেল কন্টেন্ট এ স্ক্রল অ্যান্ড এ স্মল ড্যাশ। স্মল কি ছিল? স্মল স্টোন বক্স ছিল। এ দেখো এখানে আমরা প্যাসেজের মধ্যে যদি দেখি, ইনসাইড ইট ওয়াজ এ স্ক্রল অ্যান্ড এ স্মল স্টোন বক্স। তো এই অপশনটা আমাদের ঠিক হয়ে যাবে। হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, কে পাঠিয়েছিল? এ ফ্রেন্ড। নাম্বার বি এখানে ঠিক হয়ে যাবে। এখানে দেখো ডিটেলসে লেখা আছে পার্সেল ওয়াজ সেন্ড টু হিম বাই হিজ ফ্রেন্ড। ঠিক। এরপরে এখানে আমাদের স্টেটমেন্ট দিয়েছে যে দুটোর মধ্যে কোনটা ট্রু হবে। প্রথমে বলছে দ্য স্ক্রল অ্যান্ড দ্য পাউডার ওয়্যার মিসিং দ্য নেক্সট মর্নিং। তো এখানে এই অপশনটা যদি আমি দেখি যে এই অপশনটা একদম ট্রু হয়ে যাবে। এখানে লেখা ছিল দ্য স্ক্রল অ্যান্ড দ্য পাউডার ওয়্যার মিসিং দ্য নেক্সট মর্নিং। তো এখানে এটা ছিল, ক্লিয়ারলি মেনশন ছিল, তো এটা ট্রু হয়ে যাবে। এরপরে বলছে যে প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু এ গভর্নমেন্ট অফিসিয়াল। গভর্নমেন্ট অফিসিয়ালকে কি পাঠিয়েছিল? না, এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে এরকমভাবে কোনো কিছু মেনশনই করা ছিল না। তো এখানে একমাত্র অপশন এ অ্যাকুরেট হয়ে যাবে, ফার্স্টেরটা। এরপরে আমরা যাচ্ছি 37-এ। হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্ট? কি করেছিল? রোট এ জার্নাল এন্ট্রি। তো অপশন সি এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। দেখো এখান থেকে যদি আমরা লাইনটা দেখি, ইন হিজ জার্নাল, জার্নালের মধ্যে লিখেছিল। তো এখানে অপশন কোনটা ঠিক হবে? সিয়েটা। এরপরে 38-এ, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন ডোরস বাট সামটাইমস ইট ওপেন টু ড্যাশ। এটা আর কি খোলে? রং ওয়ান্স, ভুল দিকটাও খুলে দেয়। তো অপশন ডি এখানে ঠিক হবে। দেখো লেখা আছে বাট সামটাইম ইট ওপেন্স দ্য রং ওয়ান্স। তো আমরা যদি একদম প্যাসেজ ধরে ধরে যদি করি, খুব সহজে, মানে
যাদের একটুখানি এখানে গেজিং পাওয়ার থাকবে, আমি তোমাদের কিওয়ার্ড টেকনিক শিখিয়েছিলাম। যদি তোমরা সেটাও ব্যবহার করো এখানের মধ্যে আনসারগুলোকে তোমরা দেখেই বার করে নিতে পারবে। এরপরে আরেকটা স্টেটমেন্ট এখানে আমাদের দিয়েছে দুটো। দ্য পাউডার ব্রট এ পিস অফ ডেথ প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ। তো এটা আমাদের যদি দেখি যে এখানে এই অপশানটা আমাদের কিন্তু ট্রু হয়ে যাবে। ঠিক আছে? এখানে প্যাসেজের মধ্যে এটা বলা ছিল যে টিস্যু টার্ন গ্রিন অ্যান্ড শোড সাইন অফ লাইফ। তো এখানে অপশন এটা ট্রু হয়ে যাবে। তারপরে বলছে প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম দ্য সাহারা। তো সাহারার যে বালি সেটা দিয়ে তৈরি হয়েছিল কি, এটা একদম ফলস স্টেটমেন্ট হবে, কারণ এরকম কোনো কিছুই মেনশন ছিল না যে কিভাবে সেটাকে তৈরি করা হয়েছে, আর কোনো সাহারার লিঙ্কও ছিল না। তো এখানে একমাত্র আমাদের অপশন এই ঠিক হয়ে যাবে, যেটা আমাদের এখানে অপশন বিতে দেওয়া আছে। ঠিক, তারপরে 40-এর দাগের আজকে শেষ প্রশ্ন আমাদের যে এক্সামের, সেটা হচ্ছে যে অ্যাপিয়ার্ড কথাটার অ্যান্টোনিমস বলেছে। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে লক্ষ্য করো, প্রথমে লেখা আছে ভ্যানিশড। ভ্যানিশড মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া, ভ্যানিশড মানে উধাও হয়ে যাওয়া, তার মানে এটা হতে পারে। ডিসঅ্যাপিয়ার্ড মানে হচ্ছে তো অ্যাপিয়ারের একদম পুরোপুরি নেগেটিভ বা অ্যান্টোনিম। তো এখানে অপশন বিও হতে পারে। অপশন সিতে বলছে হিডেন মানে লুকিয়ে ফেলা। তো অ্যাপিয়ার মানে হচ্ছে উপস্থিত হওয়া, হিডেন মানে লুকিয়ে ফেলা, তো অপশন সিও হতে পারে। এসকেপ মানে হচ্ছে চলে যাওয়া, বাইরে বেরিয়ে যাওয়া। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, এসকেপ মানে চলে যাওয়া, তো এটাও হতে পারে। তার মানে 4টে অপশনই হতে পারে। কিন্তু লক্ষ্য করো এখানে একটা কথা লিখেছিল ফ্রম দ্য প্যাসেজ। ঠিক, তো আমাদের নিজেদের আন্দাজ করলে হবে না। যদি নিজেদের দিক দিয়ে দেখি তাহলে এখানে প্রত্যেকটা অপশন ঠিক হয়ে যাবে, অ্যান্টোনিম, প্রত্যেকটা অপশনই এর অ্যান্টোনিম। কিন্তু আমাদের প্যাসেজ থেকে বার করতে বলেছে, আমরা প্যাসেজে যাচ্ছি। প্যাসেজের মধ্যে দেখবে তোমরা এখানে একটা ওয়ার্ড লেখা আছে, এই যে ভ্যানিশড, দেখতে পাচ্ছ? প্যাসেজ থেকে আমাদের তুলতে হবে। তো প্যাসেজের মধ্যে যেহেতু ভ্যানিশড লেখা আছে, তাই এখানেও আমাদের ভ্যানিশড অপশনটাই ট্রু হয়ে যাবে। ঠিক, তো এখানে অপশন এ হয়ে যাবে ঠিক। কেউ যদি অন্য অপশন টিক মারো তার তো নাম্বারটা চলে গেল। ঠিক, আমি এখানে দেখো এক্সট্রা করে লিখেও দিয়েছি যে পাউডার ওয়াজ ভ্যানিশড, এই কথাটা লেখা আছে। তো আশা করছি তোমাদের উত্তর তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কেন ওই উত্তরটাই হচ্ছে, তার অ্যাকুরেট ডিটেলসও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। এবার তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা কত নাম্বার পেলে চেক করে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তার সাথে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই প্রশ্নের উত্তরটা একদম অ্যাকুরেটভাবে মেলাতে পারে। ইউটিউবের মধ্যে অনেক এরকম ভিডিও আছে যারা এই সমস্ত রিলেটেড আর কি ভিডিও তৈরি করে থাকে, কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন তারা প্রোভাইড করে না। অনেক প্রশ্নের উত্তর তোমাদের ভুল দেবে, তোমরা ভাববে যে এটা আমাদের ভুল হয়ে গেল, কেন ভুল হলো। ঠিক, আমি এখানে দেখো তোমাদের এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছে। তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মধ্যে, যাতে তারাও তাদের আনসারটা চেক করতে পারে। আর দেখা হচ্ছে আমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ভিডিওগুলোতে। ততক্ষণের জন্য বাই বাই।